এভাবে প্রিয়তম স্বামীকে শেষবারের মতো বিদায় জানালেন ইসমাইল হানিয়ার সহধর্মিণী। কাতারের দোহার লোসাইল রাজকীয় কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন হামাসের শক্তিশালী এ নেতা। বুধবার তেহরানের বাসভবনে বিধ্বংসী হামলায় নিহত হন ইসমাইল হানিয়া। কাতারের রাজধানী দোহায় শুক্রবার জুমার নামাজ শেষে হামাস নেতা হানিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। এতে লাখো মানুষ অংশ নেয়। জানাজায় উপস্থিত ছিলেন ফাতা এবং ইসলামিক জিহাদ সহ ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর নেতারাও। ফিলিস্তিনিদের জন্য জীবনভর লড়াই করে যাওয়া এই বীরের আছে বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার। 6000 mAh ব্যাটারির one and only power master NextG N73। তিনি হামাসের রাজনৈতিক শাখার প্রধানের পদে থাকলেও মূলত তাকে এই সংগঠনের শীর্ষ নেতা হিসেবে মনে করে সারা বিশ্ব। গেল শতকের ৮০-র দশকে হামাসের উত্থানের সময় ফিলিস্তিনি সুন্নি মুসলিমদের রাজনৈতিক ও সামরিক আন্দোলনের সামনের কাতারে ছিলেন ইসমাইল হানিয়া। ১৯৮৯ সালে তাকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছিল ইসরায়েল। ১৯৯৭ সালে হামাসের মতাদর্শী গুরুর কার্যালয় প্রধান দায়িত্ব পান হানিয়া। এতে করে হামাসে বেড়ে যায় তার পদমর্যাদা। গেল কয়েক মাস আগে ইসরায়েলি হানাদারদের হাতে শহীদ হন পরিবারের সকল সদস্য। হারিয়েছেন আরো কত শত কাছের মানুষ। তারপরও মাতৃভূমির স্বাধীনতার স্বপ্ন থেকে এক চুলও সরেননি তিনি। দুর্বিনীত শপথে ফিলিস্তিনি স্বাধীনতার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত প্রাণপণে লড়ে গেছেন ফিলিস্তিনি জনগণের প্রাণপুরুষ ইসমাইল হানিয়া। শাহাদাত শাওন, RTV।